আমরা হবিগঞ্জের আমাদের উপরে যেভাবে ছাত্রদল, যুবদল, বিএনপি হামলা করেছে, এর প্রতিবাদে মৌলভীবাজার জেলায় আমাদের কুলাউড়া এবং রাজনগর উপজেলায় প্রোগ্রাম ছিল, সেটা স্থগিত করে হবিগঞ্জে আবার আমরা বিক্ষোভ মিছিলের জন্য আমরা এই মুহূর্তে একটু পরেই রওনা দিব। আমাদের টার্গেট হলো যে 5 আগস্টের আগে যেভাবে আওয়ামী লীগ দুঃশাসন চেপে বসেছিল, এভাবে যাতে বিএনপিও চেপে বসতে পারে না। মানুষের স্বাধীনতা, কথার স্বাধীনতা, মানুষের রাজনীতির স্বাধীনতা যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এই জন্যই লড়াই আমাদের। আচ্ছা, 144 জারি হবিগঞ্জে, সেখানে আপনারা কীভাবে যাবেন? আমরা রওনা দিব। আমাদের এখানে আছেন নাইদ ইসলাম, আছেন হাসনাত আবদুল্লাহ, আছেন সার্জিস আলম, আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আছেন ডাক্তার মাহমুদা মিতু, আছেন ডক্টর আতিক মুজাহিদ সহ, এই এমপি সাহেব সহ আমরা রওনা দিব হবিগঞ্জের দিকে রওনা দিয়ে সেখানে আমরা যেখানে বাধাপ্রাপ্ত হব সেখানেই আমরা প্রোগ্রাম করব ইনশাল্লাহ। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। তো বিষয়টা হচ্ছে আমার একটি অনুরোধ, যারা দেখতে পাচ্ছি থমথমে পরিস্থিতি, মৌলভীবাজার থেকে এখন এনসিপি নেতাকর্মীরা বিরোধী দলীয় চিফ হুইপকে নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর হবিগঞ্জেরও তারা সবাই জোরালো প্রস্তুতি নিচ্ছে প্রোগ্রামের। আমার সকলের কাছে এটা অনুরোধ থাকবে, আমরা অলরেডি 24-এ অনেক রক্ত দেখেছি, আর কোনো রক্ত দেখতে চাই না। আমরা সবাই মিলে আসুন, হাতে হাত রেখে সোনার বাংলাদেশ গড়ি। আমরা একে অন্যের শত্রু হয়ে গেলে তাহলে আওয়ামী লীগের শত্রুতা কে করবে? আমাদের কাজ হচ্ছে একে অন্যের শক্তি হওয়া, শত্রু হওয়া নয়। আসুন আমরা সবাই যেভাবে 24-এ এক ছিলাম, আজকে আবার এক হয়ে যাই, যার যার আদর্শের রাজনীতি করব, কেউ কাউকে ছোটো করে কথা বলবো না। আমি এনসিপিকে অনুরোধ করবো, আপনারা যখন বক্তব্য দিবেন রাজনৈতিক শিষ্টাচারটা মনে রেখে আপনারা বক্তব্য দিবেন, এবং আমি বিরোধী দলকে বলবো আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন। ধন্যবাদ।